চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে, পুলিশ, র্যাব, বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে। সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে 20 থেকে 25 জনকে পড়ে যেতে দেখেছি। এবং এই যে অভিজ্ঞতা, টানা 3 ঘন্টা ধরে গুলি চলেছে। জুলাই গণ অভ্যুত্থানের সাথে আমার নিজের সরাসরি সম্পৃক্ততার জায়গা থেকে নিজের অভিজ্ঞতাগুলো ব্যক্ত করেছি এবং এই গণ অভ্যুত্থানে, গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা যিনি যেভাবে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি। সেখানে আমি বলেছি যে শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অংশ হিসেবে মেধাবীদেরকে বঞ্চিত করার যে কোটা পদ্ধতি, সেই কোটা পদ্ধতির বিরুদ্ধে 2013 সালে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে পুলিশের টিয়ার শেলে মুখে আহত হই। তারপর 2018 সালের আন্দোলনেও অংশগ্রহণ করি। পরিশেষে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে এক রক্তক্ষয়ী যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে সরাসরি প্রতিটি দিন আন্দোলনে অংশগ্রহণ করি। সেখানে আমরা ব্যক্ত করেছি কি করে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে দমানোর উদ্দেশ্যে সরাসরি ছাত্রলীগ হামলা চালিয়েছে এবং সেখানে উস্কানি দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ঢাকা ইউনিভার্সিটির সভাপতি শয়ন এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কানি দিয়ে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছিলেন এবং সে দৃশ্য সারা দেশের মানুষ দেখেছে। পরবর্তীতে আপনারা জানেন যে আবু সাঈদকে একেবারে বিনা উস্কানিতে শহীদ করা হয়েছে, পুলিশ গুলি করে হত্যা করেছে। এই যে গুলির করে হত্যার মিছিল শুরু হলো, তার ধারাবাহিকতা আমরা দেখেছি। 18-19 জুলাইয়ে নির্মমভাবে সারা দেশের বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে। আমার অভিজ্ঞতা ব্যক্ত করেছি। 19শে জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে, পুলিশ, র্যাব, বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে। সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে 20 থেকে 25 জনকে পড়ে যেতে দেখেছি। এবং এই যে অভিজ্ঞতা, টানা 3 ঘন্টা ধরে গুলি চলেছে। যে প্রথম কথা হলো, আমরা আন্দোলনটি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলাম এবং 14ই জুলাই আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও পেশ করেছিলাম। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা নাতিপুতি বলে ব্যঙ্গ করেন, উপহাস করেন এবং আন্দোলনকারীদের জন্য এটা ছিল অত্যন্ত দুঃখের এবং ক্ষোভের। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সবাই আন্দোলনে নেমে পড়ে। আপনারা জানেন সেই রাতের কথা, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানে বিশ্ববিদ্যালয়ে মেতে ওঠে এবং সারা দেশে এটা ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষিতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সাদ্দাম এবং শয়নেরা শিক্ষার্থীদেরকে বলে যে এই আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট, 5 মিনিটের মধ্যে ফু দিলে উড়ে যাবে, তারপর হলো যে সবকিছু মনে রাখা হবে, এই ধরনের হুমকিমূলক কথাবার্তা বলে। এবং তারই প্রমাণ পাওয়া যায় পরের দিন যখন 15 জুলাই ছাত্রলীগ ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি ছাত্রছাত্রীদের উপর নির্মমভাবে হামলা চালায়। সেই দৃশ্য, বিশেষত তন্নির চেহারার দৃশ্য সবার স্মরণে থাকার কথা। এই সকল দৃশ্য এবং এর পরের দিন যখন বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়, আপনারা জানেন তার মধ্যেই, সারা দেশে বিক্ষোভের মধ্যেই 6 জন কিন্তু শহীদ হয়। আবু সাঈদ সহ, চট্টগ্রামে ওয়াসিম শান্ত সহ 6 জনকে পুলিশ বিনা উস্কানিতে গুলি চালায়। এই আন্দোলনের দাবি ছিল জাস্ট চাকরিতে যেন সমসুযোগ পাওয়া যায়, এরকম একটা দাবিতে গুলি চালিয়ে আন্দোলন দমন করার যে নীতি, এই নীতি আমরা দেখেছি হাসিনার কাছ থেকে। এবং এরপরে আমরা বিভিন্ন ফোন কলের মধ্য দিয়ে প্রমাণ পেয়েছি হাসিনার মাকসুদ কামাল স্যারের সাথে কিংবা আপনার এই হাসানুল হক ইনু, ফজলুর তাপসের সাথে ফোন কলগুলো আপনাদের মিডিয়াতে এসেছে। এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত, ন্যায্য, বৈধ আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার, তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি আদায়ের আন্দোলন।